তাহলে আমরা এই পর্যন্ত শিখে নিয়েছি যে পোস্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, পোস্টটা এডিট কিভাবে করতে হয় সেটা পরে আমি শেখাবো, দেখিয়ে দেব। এখানে মিডিয়ার অপশন বলা হয়ে গেছে, পেজ বলা হয়ে গেছে, কমেন্ট সেটা হচ্ছে পরে একটা পোস্টে গিয়ে দেখিয়ে দেব, চিন্তা নেই। এটা মেল পোয়েটটা হচ্ছে আমি আগেই বলে দিয়েছি, আগের ভিডিওতে যদি দেখো তাহলে মনে পড়ে যাবে। র্যাঙ্ক ম্যাথটা হলো হচ্ছে এসইওর জন্য, সেটার অপশান সেটিং আমি পরে বোঝাবো, এখন না। এখন এই যে অপশানটা আছে এগুলো শেষ হয়ে যাক, গেলে পরের ভিডিওতে আমি এগুলো বুঝিয়ে দেবো। তাহলে থিমটা আমরা ইনস্টল করে নিয়েছিলাম, সেই থিমের অপশানে আমরা যাব। থিমের পরে একটা জিনিস দেখা যাবে, কাস্টমাইজের অপশান আছে। কাস্টমাইজটা আমরা পরে করব, তার আগে কিছু জিনিস দেখিয়ে দিই। তার আগে যে কাজটা করার সেটা হচ্ছে কাস্টমাইজে গেলে কি হয়, কাস্টমাইজে ক্লিক করলে দেখবে যে এখানে থিমটা ওখানে রিডাইরেক্ট হয়ে যাবে, ঠিক আছে, একটা পেজে থিমটাকে পুরোপুরি এডিট করা যাবে, ঠিক আছে, প্রত্যেকটা অপশান অনুযায়ী। এই যে বাটন, পেন্সিল বাটন আছে, এগুলো সবগুলো এডিটেবল, ঠিক আছে। তো এডিট করার জন্য বেশ কিছু পদ্ধতি রয়েছে, সেগুলো দেখা যাবে এখানে। সব দেখতে পাচ্ছ সমস্ত অপশানগুলো, কীভাবে কী করতে হবে সেগুলো পরে বুঝিয়ে দেবো। এখন আপাতত ওইখানে যে সহজ আইটেমগুলো আছে সেগুলো আগে জেনে নেব, সহজ অপশানগুলো। তারপরে এটা হচ্ছে যেটা সময় বেশি লাগবে সেটা পরে। দেখো এখানে অ্যাপিয়ারেন্সের মধ্যে হচ্ছে প্রথমে আছে কাস্টমাইজ, ওটা বলে দিলাম, ওখানে গিয়ে পরে দেখাবো। আর উইডগেটটা আছে, উইডগেটটা হচ্ছে কী জিনিস সেটা আমি বলি। এখানে আমি যদি উইডগেটে ক্লিক করি, একটা আমি এখানে মনে করো এটা খোলা আছে, ঠিক আছে, পুরো একটা হচ্ছে কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবে আমি কি বলছি। এটা একটা থিম, এটা একটা থিম ওয়েবসাইট এখানে লাগানো আছে, দেখতে পাচ্ছ। এখানে উইডগেট কোনগুলো, ঠিক আছে, এইটা আমার বুঝতে হবে। দেখো উইডগেট হলো এক একটা করে সেকশান, উইডগেট যেটা আছে সেটা হচ্ছে এক একটা করে সেকশান। যেমন এই রাইট সাইডে এখান থেকে একটা সেপারেট একটা জিনিস দেখাচ্ছে, এটা হলো একটা উইডগেট, ঠিক আছে। এটা হচ্ছে মেনুর কাস্টমাইজ আছে সেই জন্য করে এরকম দেখাচ্ছে। আরেকটা জিনিস ভালো করে বোঝার জন্য, যেটা হচ্ছে উইডগেট হিসাবে, দেখো এইখানে যে এই যে সোশ্যাল হচ্ছে একটা আছে, শেয়ার বাটন যেগুলো আছে, এটাও একটা উইডগেট হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে। তাছাড়াও এই যে এখানে যে প্রত্যেকটা সেকশান দেখছো না, এগুলো এক একটা করে উইডগেট। এখানে আরেকটা জিনিস, এই যে ক্যাটাগরি আছে, এটাও একটা উইডগেট। তো এইভাবে প্রত্যেকটা সেকশান ওয়াইজ এই যে আলাদা আলাদা, এখানে একটা অ্যারো, এখানে হচ্ছে একটা রো দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকটাতে কিছু অপশান আছে, কয়েকটা কন্টেন্ট দেখা যাচ্ছে, এগুলো একটা করে উইডগেট। তো এই উইডগেটগুলো কীভাবে অ্যাড করতে হয় সেটা আমি বলবো। এইগুলো হচ্ছে উইডগেট, এর পরিচয় এটাই। তো যখন কাস্টমাইজেশন করব তখন সবগুলো একসাথে দেখিয়ে দেবো, অধৈর্য হওয়ার কিছু নেই। এবারে আমরা বলবো যে দেখবো যে মেনু তো আমি আগে ক্রিয়েট করেছিলাম, কিন্তু এই মেনুটাকে আমি যে মেনুগুলো ক্রিয়েট করেছিলাম ক্যাটাগরি ওয়াইজ, মানে ক্যাটাগরি ক্রিয়েট করেছিলাম, তো সেটাকে ক্যাটাগরিটা আমি দেখিয়ে দিই। দেখো ক্যাটাগরি আমি এখানে এইগুলো ক্রিয়েট করেছিলাম, যে ফ্যাশন, হেলথ, লাইফস্টাইল, স্পোর্টস, এগুলো আমি করেছি, টেক, হ্যাঁ। তো যাই হোক এগুলো করেছিলাম, করার পরে দেখতে পাচ্ছ যে এইগুলোকে আমরা কিভাবে মেনুতে নিয়ে আসবো। দেখো এখানে কিন্তু সব দেখাচ্ছে না, এটা ক্যাটাগরি ওয়াইজ দেখাচ্ছে। তো এই মেনুটাকে কীভাবে সাজাবো, আমি চাই যে এই ফ্যাশন, হেলথ, লাইফস্টাইল, স্পোর্টস, টেক এইগুলো হচ্ছে পরপর থাকে এখানে, আর এইগুলো সব সরে যাক, ঠিক আছে, এই অপশানগুলো না থাক। আমি মেনুটা কিভাবে সাজাবো, তো সেই মেনুটা ক্রিয়েট করতে হবে আমাকে কিভাবে। আমরা এখানে যাব, গিয়ে অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে, অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পরে দেখবে এখানে মেনুর অপশান আছে, তো আমরা মেনুতে ক্লিক করব। মেনুতে ক্লিক করার পরে এখানে দেখবে যে মেনু, এডিট মেনুজ আছে, আর মেনুজ, ম্যানেজ লোকেশন আছে, ঠিক আছে। এটা হচ্ছে বটম মেনু এখানে আছে। আমরা এখানে বটম মেনু হেডার মেনুতে ক্লিক করব। হেডার মেনুতে ক্লিক করার পরে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখাচ্ছে আমাদের এখানে এই যে, তো এটা কিভাবে আমরা করব, এর জন্য কি আছে শো করছে এখানে, টপ হেডার, মেন হেডার। মেন হেডার আমাদের যেটা আছে এটা হচ্ছে মেন হেডার, আর এটা হলো টপ হেডার,
ঠিক আছে, এটা টপ। তো এই টপ হেডারে আমরা এখন হাত লাগাবো না, আমরা মেন হেডারে কাজ করব। মেনটায় কীভাবে করতে হবে, এখানে আমরা ক্যাটাগরিতে যাব, বাঁদিকে আমি কোথায় যাচ্ছি কী করছি সেগুলো একটু লক্ষ্য করো। ওরে বাবা মশা। ভিউ অলে ক্লিক করব। ভিউ অলে ক্লিক করার পরে ফ্যাশন অলরেডি এখানে আছে। আমরা এখানে ফ্যাশনটাকে ক্লিক করলাম, হেলথটাকে করলাম, লাইফস্টাইল করলাম, স্পোর্টস, টেক, ঠিক আছে। আনক্যাটাগরিজটা এইভাবে রাখতে দিলাম। অ্যাড মেনু করব। অ্যাড মেনু করার পরে দেখতে পাচ্ছি আমাদের এখানে চলে এসছে। এই যে কন্ট্যাক্ট আস পেজটা আছে, এটা আমি উপরে রাখবো না, চাইলে রাখতে পারি, তা এটা থাক। এখানে দেখতে পাচ্ছি ডবল ডবল হয়ে গেছে, যেটা ডবল হয়ে গেছে সেটাকে আমি সরিয়ে দেব। কীভাবে সরাবো দেখো, এখানটায় আমি রিমুভ করে দেব এক একটা করে। হেলথ যদি ডবল হয়ে যায় সেটাকে আমি রিমুভ করে দেব। রিমুভ কীভাবে করতে হয় সেটা আমি এখান থেকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। লাইফস্টাইলটা ডবল হয়ে গেছে, এরকম তোমাদের অনেক সমস্যা হবে, করতে করতে ডবল হয়ে যাবে, আগে আসবে পরে আসবে। আমার ইচ্ছা আছে যে আমি এটা কি করব, যে হোম আছে, এটা তো হোম। এক মিনিট, এখানটা ইউআরএলটা কোনটা দেব দেখো, হোমটাকে ক্লিক করি আমি একবার। এক মিনিট, এটা আমার সাইটে আছে নাকি অন্য কোথাও চলে গেছে? আমার সাইটে নেই, দেখো একটা ভুল হয়েছে এখানে। সেটা হলো, আমি একটু ফিক্স করে নিই, আমি বলি। তোমরা এইটা যখন করবে একটু সমস্যার মধ্যে পড়বে, আমার খেয়াল করা হয়নি। এটা হচ্ছে ডেমো ব্লেজের সাইটে চলে গেছে। তো এখানে এইখানে আমরা থাকবো না, আমরা হচ্ছে একটা জিনিস করে নেব। এটা করার আগে এক মিনিট, থিমে যাব। সমস্যা এরকম আসবে, তোমরাও সেম সমস্যার মধ্যে পড়বে হয়তো। দেখো কাস্টমাইজ সাইটে গেলে কি বলছে, হ্যাঁ এটাই হলো আমাদের সাইট, ঠিক আছে। এইটা হলো আমাদের সাইট, এই যে হোম ফ্যাশন হেলথ লাইফস্টাইল, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের সাইট। এই যে উপরে লেখা আছে ডেমো ডট, এক মিনিট এখানে আমি দেখিয়ে দিচ্ছি, একটু কনফিউশন আসবে। দেখতে পাচ্ছ যে আমার সাইটের নামেই ডেমো ডট আচার্য তনুজ ডট ইন, এটা হচ্ছে আমার সাইট। ওটা যেটা ছিল থিমের সাইট, ঠিক আছে, ওইখানে ভুল করে চলে গেছিলো। এই লিঙ্কটা আমি কপি করব, ঠিক আছে, কপি করে নেব। নেয়ার পরে আমরা চলে আসব, ওইটা কপি করে রাখলাম, মেনুতে চলে আসব যেখানে আমি দেখাচ্ছিলাম। তো এখানে কিভাবে করতে হয় আমি বলে দিয়েছি। ক্যাটাগরিতে এসে এখানে কোনটা কোনটা আছে কোনটা কোনটা নেই, টেকটা নেই, তাই তো। টেকটাকে আমি অ্যাড টু মেনু করে নেব। আর কি আছে, ফ্যাশন হেলথ লাইফস্টাইল কন্ট্যাক্ট আস, ওকে। তো এখানে একটা লিঙ্ক যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ওদের সাইটের লিঙ্ক দেওয়া আছে, তো আমরা ওখানে যাব না। আমরা এখানে হচ্ছে আমাদের সাইটের লিঙ্কটা পেস্ট করে দেব। দেখো এটা হচ্ছে আমার সাইটের লিঙ্কটা আমি পেস্ট করে দিয়েছি। নেভিগেশন লেভেল, দেখো নেভিগেশন এখানে দেওয়া আছে কিছু না, ওকে এইটুকু রাখতে দেবো। যদি কোনো কিছু এখানে চেঞ্জেস হয় তাহলে সেটাকে হচ্ছে আমরা চেঞ্জ করে নেব। এটা রাখতে দিলাম এরকম, ওকে।
এরপরে আমি চাইছি যে এই হোমের পরে টেকটা থাক, ঠিক আছে। তো আমি এটাকে জাস্ট এরকম ড্র্যাগ করব। দেখো ডান হাত দিয়ে হচ্ছে এই লেফট মাউসের লেফট বাটনটা ক্লিক করবে, করে এর উপর ড্র্যাগ করবে, চেপে ধরবে, চেপে ধরার পরে উপরে ড্র্যাগ করে নিয়ে চলে যাবে, সরি নিয়ে এরকম ছেড়ে দেবে, দেখবে এটা হচ্ছে সামনে চলে গেছে। এরপরে আমি চাইছি যে হেলথটা এর পরে থাক, টেকের পরে থাক, ঠিক আছে। তারপরে চাইছি লাইফস্টাইলটা থাক, ফ্যাশনটা তারপরে কন্ট্যাক্টটা আছে। এটা একটা পেজ। এবারে আমি এই মেনুটা কিভাবে ওখানে শো করব, যখন আমি এটা সেভ করে দেব সেটা কিন্তু আমার মেন পেজে সেভ হয়ে যাবে। সেটা আমরা গিয়ে দেখে নিই আদৌ হলো কি না। এইটা আমাদের পেজ, হোম পেজ সাইট এটা। তো এখানে আমরা রিফ্রেশ করব একবার। তো সেখানে দেখতে পাচ্ছ যে রিফ্রেশ করার পরে একদম 1 সেকেন্ড তাও সময় লাগেনি, মিলি সেকেন্ডের মধ্যে হোম, টেক, হেলথ, লাইফস্টাইল, ফ্যাশন আর কন্ট্যাক্ট আস এটা চলে এসছে, ঠিক আছে। এটা আসার পরে এখানে আমরা বাঁ দিকের ব্যাপারটা দেখে নেব। এটা এরকম থাকতে দাও, এটা নিয়ে কোনো সমস্যা না। এইটার বিষয়টা পরে ওখানে কাস্টমাইজেশনে গিয়ে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের মেনু চেঞ্জ হয়ে গেছে। আমি তোমাদের জন্য একটু কঠিন করে ফেললাম মনে হয়। এটা দেখার জন্য এরকম আমি ওই যে ইম্পোর্ট করে রেখেছিলাম, যার জন্য করে এই সমস্যাটা এখানে দেখাচ্ছে, মানে এতগুলো মেনু দেখাচ্ছে। এবার নিজেদের এগুলো করতে গেলে তখন সমস্যায় পড়ে যাবে। যাতে সমস্যায় না পড়ো তার জন্য করে আমি তোমাদেরকে আরেকটা যুক্তি বলে দেবো, সেটা হচ্ছে শেখার জন্য প্রথমে এই এত বড় অপশানের মধ্যে গেলে তোমরা হ্যাফাজত হয়ে যাবে, যার জন্য করে আমি সমস্যার মধ্যে ফেলতে চাই না। তোমরা আসবে এখানে অ্যাপিয়ারেন্সের মধ্যে আসবে, থিমে আসবে, এসে জাস্ট অ্যাড নিউতে ক্লিক করবে। অ্যাড নিউতে ক্লিক করার পরে কিছু না, জাস্ট তোমরা সরল একটা থিম বেছে নেবে। এখানে জেনারেট ফ্রেশ থিম তোমরা বেছে নাও, আমি চাইছি, ঠিক আছে। জেনারেট ফ্রেশ থিমটা তোমরা দেখো, ওটা জাস্ট আমি তোমাদের একটা সাইট, কমপ্লিট সাইট দেখানোর জন্য করেছিলাম। এটাকে অ্যাক্টিভেট করে নেবে, কারণ এখানে এত জটিল ব্যাপার আছে, এটাকে দেখাতে গেলে আমার আমার অনেক সময় লেগে যাবে, আর তোমাদের বুঝতেও সমস্যা হয়ে যাবে, মানে জটিলতার ব্যাপার হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেল আমি দেখাবো, ঠিক আছে। এইটা থাক এখানে। এখন কাজ যেটা করবে, অ্যাক্টিভেট তো আমি করে নিয়েছি, এটাকে আমি গিয়ে রিফ্রেশ করব, তো আমার মেনুটা এখানে চেঞ্জ হয়ে যাবে, এটা এখানে চেঞ্জ হয়ে যাবে। তো উপরের মেনু বারটা আমাকে ঠিকঠাক করতে হবে, ঠিক আছে। মেনু বারটা ঠিকঠাক করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো, দেখো এটা একটা জাস্ট ওয়েবসাইট বানানোর জন্য আমি দেখাচ্ছি। তোমরা প্রফেশনাল যেরকম ধরনের ওয়েবসাইট দেখতে চাইছো সেটা কিন্তু আলাদা, অ্যাডভান্স যেখানে কোর্স আছে ওখানটায় গিয়ে তোমরা দেখতে পাবে। এখানে জাস্ট শেখো জিনিসগুলো কোথায় কী হচ্ছে সেগুলো শিখে নাও। এখানে মেনুটা আমরা ওখানে গিয়ে ক্রিয়েট করে নেব। তাহলে চলে যাব সোজা মেনুতে। বিভিন্ন রকম পদ্ধতিতে আমি দেখিয়ে দিচ্ছি। একটা প্রিমিয়াম থিমে দেখালাম, এবার একটা সরল সোজা সাপটা থিমে আমি দেখাচ্ছি। দেখো এখানে হেডার মেনু আছে, এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে চলে এসছে, এটা জাস্ট আমি প্রাইমারি মেনু হিসাবে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে সেভ করে দেব। তো সেভ করার পরে আমি গিয়ে দেখব, এখানে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে আমার এখানে চলে এসছে। এবারে বিষয়টা হলো এই যে এখানে হচ্ছে আমি বোঝাতে সুবিধে পাবো যে দেখো উইডগেট যেটা বলেছিলাম, উইডগেটটা হলো এইখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ যে উইডগেট হলো, এখানে একটা সার্চ বাটন আছে, সার্চ বার আছে, এটা হচ্ছে একটা উইডগেট। এখানে রিসেন্ট পোস্টের এটা হচ্ছে একটা উইডগেট, রিসেন্ট কমেন্ট এটা একটা উইডগেট, আর্কাইভ হলো একটা উইডগেট, ক্যাটাগরিজ এখানে যে মেনুগুলো দেখাচ্ছে এটা আমি হটিয়ে দেবো, দেখতে বারবার ভালো লাগছে না। এই দুটো এগুলো হচ্ছে একটা উইডগেটের মধ্যে পড়ে। তুমি চাইলে ওখানে অনেক কিছু অ্যাড করতে পারো, একটা তোমার কাস্টমাইজেশন অনুযায়ী, চাহিদা অনুযায়ী, ঠিক আছে। এই হলো একটা ওয়েবসাইট। এবারে এর মধ্যে কাজ কিভাবে করতে হবে, কাস্টমাইজেশন, আমি পরের কাস্টমাইজেশনের দিকে চলে যাই। মেনুতে দেখো প্রথমত তোমরা এখানে এই যে জেনারেট প্রেস, এটা হচ্ছে থিমের নাম, এটাতে হাত দেওয়ার দরকার নেই।
এখানে দিলে কাস্টমাইজেশনে আমরা যাব, গিয়ে দেখব। এবারে থিম ফাইল এডিটর, বেসিক লেভেল যারা দেখছো, ঠিক আছে, যারা অ্যাডভান্স কোর্স দেখছো না, তারা কিন্তু অনুগ্রহ করে এই থিম ফাইল এডিটরে হাত দেবে না, কারণ এইখানটা হাত দিলে তোমরা সাইটটার 12টা বাজিয়ে দেবে, এটাতে হাত দেবে না। এইটাতে হাত দিলে তোমরা হচ্ছে হাপুস নয়নে ভাসবে, এটাতে হাত দেবে না। এখানে হাত দিতে গেলে কোডিং জানতে হবে, HTML জানতে হবে, CSS জানতে হবে, সব কিছু। এগুলো না জানলে তুমি এখানে কাজ করতে পারবে না। তো তোমাদের অনুরোধ থাকবে বেসিক যারা শিখছো আর অ্যাডভান্সও যারা শিখছো, কারণ এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপিং আমি শেখাচ্ছি, আমি তোমাদের কোডিং ডেভেলপিং শেখাচ্ছি না। তো তার জন্য করে থিম ফাইল এডিটরে কখনো হাত দেবে না। তো আমি চলে যাব, এই ভিডিওটা এই পর্যন্ত থাক। এর পরের ভিডিওতে আমি হচ্ছে এটা ক্লিয়ার করব যে কাস্টমাইজেশন কিভাবে করতে হয়, ঠিক আছে। থিমের কাস্টমাইজেশনগুলো কী কী সেগুলো আমি দেখাবো, এখানে যেগুলো আছে, হ্যাঁ, উপর নিচ সমস্ত কিছু দেখিয়ে দেবো। এই ভিডিওটা এই পর্যন্তই, কারণ বেশি বড় হয়ে গেলে আমার আপলোড করতে সমস্যা হবে।